السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله يا أيها الذين آمنوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون وقال النبي صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا على قوم من سلموا على سيدنا مصطفى محترم معزز
সম্মানিত মুসলিম কেরাম, মহান আল্লাহ পাকের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যে মহান মালিক আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে ভালোবেসে সুস্থতার মতো বড় নিয়ামত দান করে পবিত্র জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার ও বসার, দ্বীনি কিছু কথা বলা ও শোনার তৌফিক আল্লাহ তাআলা করেছেন। এজন্য জবান খুলে মালিকের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, গত জুমায় আপনারা আলোচনা শুনছিলেন পিতা মাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে। তো এই জুমায় ইনশাআল্লাহ আজকের আমার আলোচনা হচ্ছে সন্তানের প্রতি পিতা মাতার দায়িত্ব ও কর্তব্য কি। একজন পিতা মাতার সন্তানের উপরে কি হক রয়েছে, এই সম্পর্কে ইনশাআল্লাহ সময়ের সংক্ষিপ্ত পরিসরে কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, আমাদের দেশের অধিকাংশ উলামায়ে কেরাম পিতামাতার প্রতি সন্তানের কি দায়িত্ব ও কর্তব্য এই বিষয়ে আলোচনা করে থাকেন, কিন্তু সন্তানের প্রতি পিতামাতার কি হক, কি দায়িত্ব, এই সম্পর্কে খুব কম আলোচনা হয়। এজন্য এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে মনোযোগ দিয়া আমলের নিয়তে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, পিতামাতা সন্তানের প্রতি যে মহব্বত, ভালোবাসা, এটা আল্লাহ তাআলার দান। পৃথিবীর ভালোবাসার মধ্যে স্বার্থ আছে, কিন্তু সন্তানের প্রতি পিতামাতার যে ভালোবাসা, যে মহব্বত, এটার মধ্যে কোনো স্বার্থ নাই। একজন পিতামাতা তার সন্তানকে নিঃশর্তভাবে ভালোবাসে। এই ভালোবাসার কারণেই তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সন্তানের সুখ শান্তির জন্য চেষ্টা করে যায়। একজন পিতার দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সম্পদ হইল তার সন্তান। আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হইল পিতামাতার একজন সন্তান। আর আল্লাহ তাআলা পিতামাতাকে সন্তান দিয়েছেন আমানত স্বরূপ। এই সন্তানগুলো হইল আমাদের আমানত। এই আমানতের খেয়ানত যদি আমরা করি, হাসরের কঠিন ময়দানে আমাকে আপনাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, ও বান্দা
আমি তোমাকে আমানত হিসাবে তোমার ছেলে সন্তানকে আমি তোমাকে দিয়েছিলাম। ও বান্দা, তুমি কতটুকু আমানত আদায় করলা? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউল। তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, আর এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। ও বান্দা, তোমাকে আমি ছেলে সন্তান আমানত স্বরূপ তোমাকে দিয়েছিলাম, তুমি এর আমানত কতটুকু পালন করলা? হিসাব দাও, হিসাব দাও। এজন্য ছেলে মেয়ে আমাদের আমানত, আমানতের খেয়ানত না করা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেকটা নবজাতক সন্তান জন্মগতভাবে সে ইসলামের উপরে জন্মগ্রহণ করে। তার পিতা তাকে ইহুদি বানায়, তার পিতা তাকে খ্রিস্টান বানায়, তার পিতা তাকে অগ্নি পূজক বানায়। এজন্য আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা দেখতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম। হে ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে জাহান্নাম থেকে বাঁচতে হবে, পরে আমার পরিবার, ছেলে সন্তান সবার জিম্মাদারি আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে জিম্মাদারি দিয়েছেন। শুধু আমি নামাজ পড়লাম, আমি হজ করলাম, আমি যাকাত দিলাম, কিন্তু আমার ছেলে জুয়াখোর, আমার ছেলে নেশা খায়, আমার ছেলে নামাজের তার ধারে নাই, আমি তাকে একদিন বলিও না যে হে সন্তান তুমি নামাজ পড়ো, আল্লাহর হুকুম মতো চলো, আল্লাহর হুকুম মানো, রাসূলের তরিকার উপরে তুমি চলো। এটা একদিনও আমি বললাম না। এজন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে কঠিনভাবে হিসাব দিবেন। এই যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ছেলে সন্তানগুলোকে দিয়েছেন, এগুলোর হক আদায় করা। এই আয়াত দ্বারা মুফাসসিরে কেরাম ব্যাখ্যা করছেন, ছেলে সন্তানের প্রতি প্রতিটা পিতামাতার কিছু হক আছে, দায়িত্ব আছে। এই দায়িত্বগুলো পুরা করা। যারা আমরা এই দায়িত্বগুলো পুরা করব, সন্তানের হকগুলো পালন করব, তাদের সন্তানই নেককার আদর্শবান সন্তান হিসাবে দুনিয়া এবং আখিরাতে গণ্য হবে। আর না হয় দুনিয়া এবং আখিরাতে বলে এই সন্তান দ্বারা আমি আপনি বেজ্জতি হব, এই সন্তান আমার কষ্টের কারণ হবে। এক হাদিসের মধ্যে রাসূল বলেন, কিছু কিছু পিতামাতা বলে তার সন্তান পিতামাতার বুকের উপরে পাড়া দিয়া জাহান্নামে যাবে, আর আল্লাহর কাছে অভিযোগ করবে, আল্লাহ
আমার পিতামাতা আমার হকগুলো আদায় করে নাই, আমাকে কোনোদিন নামাজের কথা বলে নাই, আমাকে কোনোদিন পর্দার কথা বলে নাই, আমাকে কোনোদিন হালাল হারামের কথা বলে নাই। আল্লাহ, আর তার বিরুদ্ধে, পিতামাতার বিরুদ্ধে আল্লাহর সামনে তার সন্তানেরা অভিযোগ করবে, তাদেরকে নিয়ে ওই সন্তান পিতামাতাকে নিয়ে জাহান্নামের মধ্যে যাবে। এই জন্য পিতামাতা, সন্তানের প্রতি পিতামাতার যে হকগুলো আছে, এই হকগুলো আদায় করা। এই হকগুলোর ভিতরে আমরা ধারাবাহিকভাবে হকগুলো গণনা করব। কোরআন এবং হাদিসের মধ্যে সন্তানের প্রতি পিতামাতার কি হক, কি দায়িত্ব, কি কর্তব্য, এগুলো বিক্ষিপ্তভাবে বিভিন্ন সূরার মধ্যে, বিভিন্ন হাদিসের মধ্যে আসছে। আমরা বিভিন্নভাবে মোতালা করে, রিসার্চ করে এক জায়গায় এগুলো বর্ণনা করতেছি। খুব মনোযোগ সহকারে শুনবেন। সন্তানের প্রতি পিতামাতার যে হক, এই হকগুলোর কথা আলোচনা করতে গেলে দুইটা বিষয় ভালো করে বুঝতে হবে। এক নাম্বার, সন্তান পিতামাতার কাছে চায়, সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার আগেই, জন্ম হওয়ার আগেই সন্তান পিতামাতার কাছে চায় এবং পিতামাতাকে বলে, ও আমার পিতামাতা, ও আমার পিতা, আমার জন্য একটা নেককার, দিনদার, পরহেজগার মা ব্যবস্থা করেন। নেককার, দিনদার, পরহেজগার একটা মা নির্বাচিত করেন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা যারা এখনো বিবাহ শাদী করি নাই, করব সামনে ইনশাআল্লাহ, বিশেষভাবে ওই সমস্ত যুবক ভাইয়েরা খুব মনোযোগ সহকারে শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন। চারটা গুণ দেখা বিবাহ করার কথা হাদিসের মধ্যে রাসূল বলছেন। এক নাম্বার, মার সম্পদ দেখা। দুই নাম্বার, সৌন্দর্য দেখা। তিন নাম্বার, বংশ দেখা। চার নাম্বার, দিনদারিত্ব দেখা। এই চারটা গুণ যে মহিলার মধ্যে থাকবে, যে মেয়ের মধ্যে থাকবে, ওই মেয়েকে আপনি আপনার স্ত্রী হিসাবে গ্রহণ করবেন। রাসূল বলছেন, তবে এই চারটার মধ্যে যে মহিলার মধ্যে দিনদারিত্ব আছে, দিনদারিত্বকে তুমি প্রাধান্য দিবা। যদিও নাকি সৌন্দর্য কম হয়, ধন সম্পদ বেশি নাই, বংশ বেশি সুবিধা না, কিন্তু তার মধ্যে দিনদারিত্ব আছে, খোদাভীরু আছে, সে আল্লাহর ভয় তার মধ্যে আছে, এমন মেয়েকে তুমি তোমার সঙ্গিনী, তোমার স্ত্রী হিসাবে গ্রহণ করো। কিতাবের মধ্যে আসছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনকালে রাত্রে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্রজাদের অবস্থা দেখত। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রে এক গ্রামের মধ্যে, এক গ্রামের রাস্তা দিয়ে চলতেছিল, আর দুই মহিলার কথা তার কানের মধ্যে আসছে। আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান লাগায়া কথাগুলো শুনতেছিল, মা এবং মেয়ের কথা শুনতেছিল। মা বলতেছে, ও মেয়ে, এই যে গাভী থেকে দুধ গ্রহণ করছো,
এই দুধের মধ্যে তুমি পানি মিশ্রণ করো। মেয়ে বলতেছে, ও মা, আল্লাহকে ভয় করো, আল্লাহ আমাদেরকে দেখতেছে, আল্লাহকে ভয় করুন, আল্লাহ আমাদেরকে দেখতেছে। মা বলতেছে, ও মেয়ে, তুমি দুধের মধ্যে পানি মিশ্রণ করো। মেয়ে বলতেছে, ও মা, এই এলাকার বাদশাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি শুনতে পারে তাহলে আমাদেরকে কঠিন শাস্তি দিবে। মা বলতেছে, এই রাত্র করে ওমর কোথায় থেকে আসবে? ওমর তো দেখার কোনো প্রশ্নই আসে না। মেয়ে বলতেছে, ও মা, যদিও নাকি বাদশা না দেখে, কিন্তু উপরের মালিক আল্লাহ তো আমাদেরকে দেখতেছে, উপরের মালিক আল্লাহ তো আমাদেরকে দেখতেছে। অপর প্রান্তে থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথাগুলো শুনতেছে। এই কথাগুলো শুনলাম তিনি রাজ দরবারে গিয়া প্রজাদেরকে অর্ডার দিলেন, অমুক গ্রামে অমুক ঘরের মধ্যে একজন মেয়ে আছে, আমার ছেলে আব্দুল্লাহর জন্য ওই মেয়ের বিবাহের প্রস্তাব দিলাম। সাধারণ একটা কৃষক ঘরের মেয়ে, বাদশার ছেলের বিবাহের প্রস্তাব আসছে। কিসের কারণে আসছে? তাকওয়ার কারণে। হযরত ওমর বলতেছেন, এমন তাকওয়াওয়ালা মেয়ে আমি খুঁজতেছি। কিন্তু বড়ই আফসোস, আজকে আমাদের ফ্যামিলিগুলোর মধ্যে অশান্তির গল্প বলে আমরা একটা খাঁচা দেখা, সৌন্দর্য দেখা বিয়া করে নিয়ে আসি, ঘরের মধ্যে কোনো অশান্তির শেষ নাই। অথচ আল্লাহ রাসূল বলছেন, যে মেয়ের মধ্যে দিনদারিত্ব আছে তাকে তুমি প্রাধান্য দাও, যদিও সৌন্দর্য কম হয়, গরিব ঘরের হয়, তার মধ্যে দিনদারিত্ব আছে, এটাকে তুমি প্রাধান্য দাও। কারণ এই মেয়েটাই, এই স্ত্রীটাই হইল তোমার সন্তানের মা হবে। এই মেয়েটাই হইল তোমার সন্তান জন্মের ফ্যাক্টরি। এই মেয়ে ভালো হবে, তোমার স্ত্রী ভালো হবে, তোমার সন্তান ভালো হবে। কারণ স্ত্রী যদি খারাপ হয়, সন্তানও খারাপ হবে। যদি আমরা কেউ আম গাছ লাগায়া বলে, আমরা যদি আম গাছ লাগায়া কাঁঠালের গাছের আশা করি যে আম গাছ থেকে কাঁঠাল হবে, আমাদেরকে মানুষ বোকা বলবে, নির্বোধ বলবে যে আম গাছে কিভাবে কাঁঠাল হয়। ঠিক এমনি ভাবে আমি আপনি যদি একজন বক্তা বলে দুশ্চরিত্রা একজন মহিলা যদি আমি আপনি আমার সন্তানের মা নির্বাচিত করে যদি আমি নেক সন্তানের আশা করি, আমার আপনার চেয়ে বোকা জমিনের উপর আর কেউ হতে পারে না। এই জন্য এক নম্বর হলো, সন্তান আমাদের কাছে চায়, আমাদেরকে বলে, ও বাবা, আমার জন্য একজন তুমি নেককার দিনদার মা নির্বাচিত করো। দুই নাম্বার, সন্তান আমাদেরকে বলে, ও বাবা, হালাল বৈধ সম্পর্ক করো, যে সম্পর্কের দ্বারা আমি দুনিয়ার মধ্যে আসব। এই দুইটা হলো একজন পিতা সন্তান দুনিয়াতে আসার পূর্বে এই দুইটা কাজ করতে হবে। যখন সন্তান দুনিয়ার মধ্যে আসবে তখন পিতা এবং মাতার উপরে কিছু হক, কিছু দায়িত্ব আছে। এর মধ্যে এক নম্বর দায়িত্ব হলো, যখন আমি আপনি স্বামী স্ত্রী সংসার করার পরে, হালাল ভাবে সম্পর্ক করার পরে যে সন্তান দুনিয়ার মধ্যে আসবে, দুনিয়ার মধ্যে আসার সর্বপ্রথম
এক কানে আযান, এক কানে ইকামত দিতে হবে। এটা হলো পিতামাতার উপরে, সন্তানের উপরে দায়িত্ব। কিন্তু দুঃখের বিষয় হইল, আমরা যারা পিতামাতা আছি, আত্মীয় স্বজন আছি, সন্তান যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়, মোবাইলে, ফেসবুকে বলে দেওয়ার জন্য, ছবি উঠানোর জন্য ব্যস্ত হয়ে যায়। কিন্তু আমার আপনার উপরে শরীয়তে যে দায়িত্ব দিয়েছে যে এক কানে আযান, ডাইন কানে আযান, বাম কানে ইকামত দেওয়া, এটা ইসলামী শরীয়তের উপরে, ইসলামী শরীয়ত একজন পিতামাতার উপরে দায়িত্ব দিয়েছেন। সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়েছে, এক কানে আযান দাও, এক কানে ইকামত দাও। এই জন্য এক কানে আযান, এক কানে ইকামত, নামাজের যে আযান, নামাজের যে ইকামত, ওইভাবেই আমরা দিব। নিম্ন স্বরে, ছোট স্বরে আমরা আযান দিব। 2 নম্বর হক হলো তাহনিক করাইব। পিতামাতার প্রতি, সন্তানের প্রতি পিতামাতার যে হক দায়িত্ব, 2 নম্বর হলো তাহনিক করাইব। এখন প্রশ্ন আছে, আমরা অধিকাংশ মুসলমানই জানি না তাহনিক কাকে বলে। তাহনিক হলো সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, তখন কোনো আল্লাহওয়ালা বুজুর্গ, কোনো উলামায়ে কেরামের নিকটে গিয়া তার মুখের যে লালা আছে, শেপ আছে, এই শেপটা বাচ্চার মুখের মধ্যে একটু লাগাই দেওয়া, এবং একটা খেজুর ওই উলামায়ে কেরাম, ওই আল্লাহওয়ালার মুখে চিবাইয়া যে একটু মিঠা জাতীয় যে রসটা একটু তার বাচ্চার জবানের মধ্যে লাগাই দিবে, এটা হলো তাহনিক। এটা করা সুন্নাত। রাসূলের হাদিস থেকে পাওয়া যায়, রাসূল আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা কে তাহনিক করেছেন। 3 নম্বর হলো সন্তান জন্মগ্রহণ করার পরে যারা আমরা সন্তানকে দেখতে যাই, তার জন্য বরকতের দোয়া করা, এটা হলো 3 নম্বর দায়িত্ব। 4 নম্বর তার জন্য আকিকা করা। সন্তান জন্মগ্রহণ করার পরে 7 দিনের মাথায় আকিকা করা। এই আকিকা করা হলো সুন্নাত। এখন প্রশ্ন আসে, আকিকার গোশত আমরা অনেকেই খাইতে চাই না। আকিকার গোশতটা হলো হালাল, পিতা মাতা সকলেই খাইতে পারবে, গরিব মিসকিন সবাইকে খাওয়াইতে পারবে। কিন্তু আমাদের সমাজের মধ্যে, অনেক সমাজের মধ্যে এরকম রেওয়াজ আছে, আকিকার গোশত পিতা মাতা খায় না, মুরব্বীরা নিষেধ করে। ইসলামী শরীয়তের মধ্যে কোনো নিষেধ নাই। 7 দিনের মাথায় সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আকিকা করবেন। আকিকার গোশত হালাল, সবার জন্য হালাল, সবাই খাইতে পারবে। 5 নম্বর হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে পিতা মাতার উপরে দায়িত্ব, কর্তব্য হলো তার সুন্দর একটা নাম রাখা। কিন্তু আজকে বড়ই আফসোস, আমাদের সমাজগুলো এত অধঃপতনের দিকে চলে যাইতেছে। আমাদের সন্তানগুলোর নাম জল্টু, বল্টু, আধুনিক, আনকমন নাম রাখতে গিয়ে আমরা এমন কিছু নাম ব্যবহার করি, এমন কিছু নাম রাখি যেই নামগুলো ইসলামী শরীয়তের কোনো সমর্থনই করে না, কোনো সাপোর্ট করে না, ইসলামী শরীয়তের মধ্যে নাই। এমন কিছু নাম আমরা সন্তানের রাখি। এগুলো বলে আমাদের সন্তানের বলে হক নষ্ট করা, যে দায়িত্ব আছে, এই দায়িত্ব আমি পালন করলাম না। এই জন্য একজন আদর্শ পিতা মাতা, আদর্শ সন্তান গঠনের জন্য একটা দায়িত্ব হলো, হক হলো তার সুন্দর একটা নাম নির্বাচন করবেন, সুন্দর একটা নাম রাখবেন। এর মধ্যে আব্দুল্লাহ, আব্দুর রহমান, মুহাম্মদ, এই সমস্ত নামগুলো অনেক সুন্দর সুন্দর নাম। এই সমস্ত নাম দিয়া বিভিন্ন নাম, আনকমন নাম আমরা রাখতে থাকি।
আল্লাহ তাআলা আমাদের সন্তানগুলোর সুন্দর নাম রাখার তৌফিক দান করুন। বলতেছিলাম 6 নম্বর দায়িত্ব হলো সন্তানের প্রতি পিতামাতার তাকে তরবিয়ত শিক্ষা দিবেন। তার চরিত্র গঠনের জন্য যা যা শিক্ষা দেওয়ার দরকার তাকে শিক্ষা দেওয়া। এই জন্য সন্তানকে বেশি বেশি সময় দেওয়া। কিন্তু এই আধুনিক জমানায় আমরা বড়ই দুনিয়া নিয়ে ব্যস্ত, কেউ চাকরি নিয়ে, কেউ ব্যবসা নিয়ে, এগুলো আমাদের করতেই হবে। কিন্তু বলে আমাদের সন্তান নেককার সন্তান হিসাবে গঠন করার জন্য প্রত্যেকটা পিতামাতার উপরে দায়িত্ব হলো সন্তানকে সময় দেওয়া। সময় দিয়া দিয়া খানা কিভাবে খাইতে হবে, বলে নামাজ কিভাবে পড়তে হবে, মার সাথে কিভাবে আচরণ করতে হবে, বাবার সাথে কিভাবে আচরণ করতে হবে, বলে পার্শ্ববর্তী লোকদের সাথে, বন্ধু বান্ধবদের সাথে, আত্মীয় স্বজনদের সাথে কিভাবে আচরণ, কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে কথাবার্তা বলতে হবে, এগুলো আমাদেরকে শিক্ষা দিতে হবে, এগুলো শিক্ষা দিতে হবে। আর আজকে দুঃখের বিষয় হইল বলে এক শুক্রবার ছাড়া যারা আমরা চাকরি করি সন্তানকে সময় দিতে পারি না। মা বাবা উভয়জনই বলে দুনিয়ার মধ্যে ব্যস্ত। সন্তান গাঞ্জাখোর হয়, সন্তান লম্পট দুশ্চরিত্র লোকদের সাথে উঠা বসা কইরা, বলে সন্তান খারাপ হয়ে যায়। আফসোস করি আমার সন্তানটা কথা শুনে না, বলে আমার সন্তানটা নষ্ট হয়ে গেল। আফসোস করি, এই আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এজন্য আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো সন্তানকে তরবিয়ত শিক্ষা দেওয়া। বলে 7 নম্বর হলো সন্তানকে সুশিক্ষিত করা, সুশিক্ষা দেওয়া। সুশিক্ষার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমরা বলে যে ব্যক্তি কোরআন শিক্ষা গ্রহণ করে এবং কোরআন শিক্ষা দেয় দুনিয়ার মধ্যে হইল তারাই হইল সর্বোত্তম। আমার সন্তান সর্বোত্তম হবে, এটাই আমি চাই। এজন্য সর্বপ্রথম সন্তান যখন কালিমা বলে কথা বলতে শিখে তখন তাকে কালিমা শিক্ষা দেওয়া, তাওহীদের জ্ঞান তাকে দেওয়া, একাত্মবাদের জ্ঞান তাকে দেওয়া। এটা প্রতিটা পিতামাতার উপরে দায়িত্ব এবং হক। তাকে সুশিক্ষিত করে গঠন করা এটা প্রতিটা বাপ মায়ের উপরে দায়িত্ব এবং হক। এজন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের সন্তানদেরকে সুশিক্ষিত করে গঠন করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। বলে 8 নম্বর হলো সন্তানের উপরে ইনসাফ করা, বেইনসাফ না করা। তাদের যে হক আছে হকগুলো পুরোপুরি আদায় করা। কি হক? জীবিত থাকা অবস্থায় যদি কোনো পিতা মাতা তাদের সম্পত্তি ভাগ করে দেয়, ছেলে মেয়ে উভয়কে সমানভাবে দিতে হবে। আর যখন সে পিতামাতা মারা যায় তখন ওয়ারিশ হিসাবে মেয়ে কম পাবে, ছেলে বেশি পাবে। পিতামাতা মরার পরে কিন্তু একজন পিতামাতা যদি জীবিত থাকা অবস্থায় সম্পত্তি ভাগ করে দেয়, সমানভাবে মেয়েকে যতটুকু দিবে ছেলেকে ততটুকুই দিবে। তবে যদি কোনো ওজন থাকে, কোনো আপত্তি থাকে, তাহলে ফতোয়া বিভাগে দেয়া লিখিতভাবে কারণ উল্লেখ করে ছেলেকে কেন আপনি বেশি দিবেন, আবার ছেলেদের মধ্যে আপনি এক ছেলেকে বেশি দিবেন, এক ছেলেকে কম দিবেন, কেন দিবেন এটা উল্লেখ করতে হবে। যদি উল্লেখযোগ্য কোনো কারণ থাকে তাহলে আপনি দিতে পারেন, কারণ আপনার সম্পত্তি, আপনার হক। আপনি কাকে বেশি দিবেন, কাকে কম দিবেন, এটা যদি কোনো ওজনের কারণে আপনি দিতে পারবেন। এজন্য 8 নম্বর হলো ইনসাফ, ছেলেদের মধ্যে ইনসাফের ব্যবস্থা করা, বেইনসাফি না করা। বলে 9 নম্বর হলো যদি ছেলে সন্তান উপযুক্ত হয় তাহলে তাকে অতি দ্রুত তাকে বিবাহ দেওয়া।
বলে ছেলে সন্তান বিবাহের উপযুক্ত হয়েছে, এখন যদি আমি আপনি বিবাহ না দেই তাহলে সে যা গুনাহ করবে আল্লাহ তাআলা আমার আপনার এই আমলনামায় সেই গুনাহ লিখবে। এজন্য ছেলে সন্তান যখন বিবাহের উপযুক্ত হবে সাথে সাথে তার বিবাহ দেওয়া। আর বিবাহ দেওয়ার ক্ষেত্রে ছেলে মেয়ের মতামত নেওয়া, ছেলে মেয়ের মতামত নেওয়া। আর আরেকটা হক হলো 11 নম্বর হলো ছেলে সন্তানের ভরণ পোষণ দেওয়া। অত্যন্ত দুঃখের বিষয় হইল আমরা এখানে অনেক অভিভাবক আছি, আমি টাকা উপার্জন করে জুয়া খেলি, নেশা খাই, বিভিন্ন আড্ডাবাজির মধ্যে বন্ধু বান্ধবদের পিছনে খরচ করি, কিন্তু আমার ছেলে সন্তানের পিছনে খরচ করি না। এটা ছেলে সন্তানের হক, তাকে ভরণ পোষণ দিতে হবে, এটা আমার দায়িত্ব আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। 12 নম্বর হলো ছেলে সন্তানের জন্য কোনো বদদোয়া করা যাবে না। হাদিসের মধ্যে আসছে 3 ব্যক্তির দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না। কয় ব্যক্তির দোয়ার মধ্যে? 3 ব্যক্তির দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না। এর মধ্যে এক প্রকার হলো পিতা মাতা সন্তানের জন্য যা দোয়া করবে এই দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে গ্রহণ করবেন, সাথে সাথে কবুল করবেন। এই দোয়ার মধ্যে কোনো পর্দা থাকবে না। এজন্য যেই আদবগুলো বললাম, যে হকগুলো বললাম, সন্তানের প্রতি পিতা মাতার যে হকগুলো বললাম অনেক গুরুত্বপূর্ণ এই হকগুলো। এগুলো সাধারণত আলোচনা হয় না, স্বাভাবিকভাবে সব জায়গায় আলোচনা হয় পিতা মাতার প্রতি সন্তানের কি হক, কি দায়িত্ব, এগুলোই আলোচনা বেশি হয়। কিন্তু সন্তানের প্রতি একজন পিতা মাতার কি দায়িত্ব, কি কর্তব্য, কি হক, এগুলো স্বাভাবিকভাবে আলোচনা হয় না। এজন্য যতটুকু আলোচনা করলাম আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমরা পরে আসছি সুন্নাত করি, যারা আমরা পরে আসছি সুন্নাত করি।